বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই রাজ্য কংগ্রেসও এক বৈঠক সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন জিনিস তারা তুলে ধরেছেন। রাজ্য কংগ্রেসও ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্নভাবে প্রচার এবং প্রসারের দিকে কিন্তু নজর দিয়েছে রাজ্য কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আজকে প্রদেশ কংগ্রেস ভবনে এবং সেখানে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ শ্রী গিরিশ চোদনকর এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক তথা সিডব্লিউসি পার্মানেন্ট ইনভাইট মেম্বার সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিতা লাইটফ্লান প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তাদের উপস্থিতিতে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তারা আজকের এই সাংবাদিক সম্মেলনে কি কি বিষয় নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট নেতৃত্বরা শুনব। সমস্ত সিনিয়র লিডার্স এবং আমাদের এমএলএদের সঙ্গে মিটিং হয়েছে। আমাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উনি সর্বতোভাবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা উনি প্রদান করেছেন, আমরা ওনার নির্দেশনা রাজ্য জুড়ে আমাদের বিভিন্ন স্তরের কমিটি তাদের কর্মপরিধি, তাদের পরিকল্পনা ওনার মার্গদর্শনে সেটা রাজ্যব্যাপী শুরু হতে যাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ওনার এই রাজ্য সফরের প্রাক্কালে উনি আপনাদের সাথে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরার লক্ষ্যে উনি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনার এই সান্নিধ্যে এসে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির যে পরিকল্পনা এবং আমাদের সাংগঠনিক কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে ওনার এই সফরকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা সর্বত সহযোগিতা করতে চাইছি। এটাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলের সামনে সম্পূর্ণ। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা কি জানিয়েছেন এবং সাংগঠনিকভাবে আরো বলিষ্ঠ হওয়ার যে বিষয় সেটা তিনি জানিয়েছেন এবং প্রদেশ কংগ্রেসকে সাংগঠনিকভাবে আরো বলিষ্ঠ করার প্রচেষ্টায় অবশ্যই রয়েছে প্রদেশ কংগ্রেস এবং তার পাশাপাশি আগামী দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনকে সামনে রেখে। গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনকে কেন্দ্র করে এবং অবশ্যই দেশের কংগ্রেস দলের পক্ষ থেকে অবশ্যই রাহুল গান্ধীর ন্যায় যাত্রাও রয়েছে। একই রকম ভাবে কোনোভাবেই পিছিয়ে নেই রাজ্যের কংগ্রেস দল এবং প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই নানান কর্মসূচি কিন্তু ঘোষণা করেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।